আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি এই যে এরকম শেপ দেখতে পাচ্ছেন, কম্পাউন্ড শেপ, এই শেপের অনেক সমস্যা হয় আপনাদের কাজ করার জন্য। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এই কম্পাউন্ড শেপটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে কাজের মূল অংশে চলে যাই। তো বন্ধুরা, আমরা কাজের মূল অংশে চলে আসলাম। এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এই পিকচারটি আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এই পিকচারের উপরেই আমরা এই মেক কম্পাউন্ড শেপটি করব। তো দেখুন, আমরা প্রথমে দুটি শেপ আমরা ক্রিয়েট করে নিব। প্রথমে আমরা দুটি শেপ ক্রিয়েট করে নেওয়ার জন্য আমরা দেখুন শেপ টুলে চলে যাচ্ছি, রেক্ট্যাঙ্গল টুল। এখান থেকে আমরা যে রাউন্ড যে আমরা একটি ক্রিয়েট নিয়েছি, এটাকে আমরা রাউন্ডটাকে আমরা আগে ক্রিয়েট করে নিব। এটাকে আমরা রেড কালার করে নিচ্ছি। রেড কালার থেকে আমরা এটাকে আমরা কপি করে নিব। দেখুন, অলটা ধরে আমরা কপি করে নিচ্ছি। তারপর আমরা কন্ট্রোল ডি প্রেস করলাম। এখান থেকে আমরা এটাকে আমরা একটু ছোট করে দিব। তো আমরা ছোট করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিয়েছি। এই যে দেখুন, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিয়েছি। তারপর আমরা এটাকে আমরা একটু ছোট করে দিব। তিনটাকে আমরা একটু এটা থেকে একটু এটা ছোট, তার থেকে এটা আমরা একটু ছোট করে দিয়েছি। দেখুন, এখন আমরা এই দুটোকে আমরা কপি করে এই পাশে নিয়ে আসব। আনার পর আমরা আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আমাদের কিন্তু লাইনগুলো, গ্যাপগুলো একটা বড় একটা ছোট হয়েছে। এগুলোকে আমরা সবগুলো এক সমান করে নিব। সবগুলো এক সমান করে নেওয়ার জন্য আমরা অ্যালাইনে চলে যাব। যেখানে অ্যালাইন উপরে এখানেও আছে, এখানেও আছে। আপনার যেখান থেকে আপনার সুবিধা হয় আপনি সেখান থেকে নিয়ে নেবেন। আমরা এখান থেকে দেখুন যে অ্যালাইন করে নিচ্ছি। আর এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা রিফ্লেক্ট করে আমরা ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর আমরা দেখুন, আমরা যে গ্যাপগুলো এক সমান করব। গ্যাপগুলো এক সমান করার জন্য আমরা এই যে দেখুন এখানে অপশনটি আছে, আমরা এখানে ক্লিক করে দিব। আমাদের সমান হয়ে গেছে। দেখুন, সবগুলো কিন্তু এক সমান হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা এভাবে রেখে দিব, গ্রুপ করে আমরা এটাকে রেখে দিব। তারপর আমরা আরেকটি শেপ দেখিয়েছিলাম ডায়মন্ড শেপের, আমরা সেই শেপটি আমরা এখন তৈরি করব। দেখুন, এটার জন্য আমরা রেক্ট্যাঙ্গল টুলটি থেকে প্লেগন টুলস এটা আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে দেখুন আমরা একটি বক্স আমরা আগে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের যে মিডল পয়েন্টটি আমরা প্রথমে বের করে নিব। দেখুন, আমি এটাকে ধরে একটি গাইডলাইন টেনে দিলাম। তারপর এই পাশে একটি গাইডলাইন টেনে দিলাম। এটা কেন দিলাম? এটা আমার এই মিডল পয়েন্টটি দেখার জন্য। তারপর দেখুন, এটা আমরা এটাকে কপি করে জাস্ট এখানে আমরা বসিয়ে দিব। তারপর আমরা কি করি, এটাকে আমরা এখন একটা শেপে পরিণত করব। তো আমরা শেপটি কিভাবে 100% ভাবে পরিবর্তন করব আমরা এখন দেখাচ্ছি। তার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখুন, এখন আমরা চলে যাব হলো যে রুটেট টুল। আমরা রুটেট টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। দেখুন, এই যে আমি যে মিডল পয়েন্টটি আমি এখানে রেখেছি, ঠিক এখানে আমি অলটা ধরে একটা প্রেস করব। তাই অলটা ধরে আমার প্রেস করার পর আমার রুটেটের যে ইন্টারফেসটি আছে, বক্সটি আছে, এটা আমার শো করবে। তো এখানে আমরা জানি যে এই রাউন্ডটি আছে 360 ডিগ্রি। তো আমরা 360 ডিগ্রি প্রথমে দেব। তারপর আমরা কপি করব কয়টা,
দেখুন এখানে একটা আছে, 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমরা এটাকে ভাগ দিব হলো 6 দিয়ে। 360 ডিগ্রি আমরা 6 দিয়ে ভাগ করে নিলাম। তারপর আমরা এটাকে কপি করে দিব। তো একটা কপি করেছি, তারপর আমরা কন্ট্রোল ডি প্রেস করব। এই যে কন্ট্রোল ডি প্রেস করলাম, আমাদের শেপগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি এগুলোকে আমি ফিল না রেখে আমি স্টকে করে রাখি, দেখুন সাইজটিকে ছোট করে নিচ্ছি। এখন আমাদের কিন্তু একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখুন এটা যেরকম একটু গ্যাপ আছে, আমরা এই গ্যাপটা এখানে আমরা দিব। এটা দেওয়ার জন্য আমরা একটু ভিন্ন মাত্রা ব্যবহার করব। এটা দেওয়ার জন্য আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে আমরা পাথ অপশনে চলে যাব। পাথ থেকে আমরা দেখুন অফসেট পাথ আছে, এটাতে করে নেব। তো এখানে আমরা মাইনাস, যেহেতু আমরা ছোট করব, তো -0.5 দিয়ে দিই, যেহেতু আমাদের কাজটি বড়। যদি আমরা প্রিভিউ দেখতে চাই, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে -0.2 দিতে পারি। 2 দিলেও বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে -0.1 যদি দিই, আমরা প্রিভিউটা দেখে নিচ্ছি, মোটামুটি একটু গ্রহণযোগ্য মনে হচ্ছে। তো আমরা এটাকে কন্ট্রোল 3 দিয়ে আমরা এটাকে হাইড করে নিব। দেন আমরা এই যে আগের যে আমাদের শেপটি আছে, এটাকে আমরা ডিলিট প্রেস করে ডিলিট করে দিব। তো দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু লাইনগুলো একটা ফাঁকা একটা লাইন আসছে শেপটা বোঝার জন্য। তো আমাদের যে গাইডলাইনটি নিয়েছিলাম, এটা আমরা এখন ক্লিয়ার করে দিব। দেখুন ভিউতে চলে যাব, এখান থেকে গাইডস লেখা আছে, এখান থেকে ক্লিয়ার গাইডস দিলে এই গাইডগুলো চলে যাবে। এখন আমরা দুটা শেপে পরিণত করব। আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে কাজ করার উৎসাহ বেড়ে যায়। দেখুন এখন আমরা এই শেপটাকে আমরা এখানে এই ছবির উপরে রাখবো। আমরা একটু বড় করে দেই। তারপর দেখুন আমরা যদি এটাকে আমরা ম্যাক ক্লিপিং মার্কস করি, এরকম দেখাবে, এরকম আসবে, ঠিক আছে। তারপর যদি আমরা এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করি, গ্রুপ করার পর যদি আমরা এটাকে মার্কস করি, তাহলে এরকম আসবে। হচ্ছে না, এখানে আমাদের একটি মিস্টেক আছে। মিস্টেকটি হলো আমাদের দেখুন এটা পারফেক্টলি ভাবে করার জন্য আমাদের যেতে হবে পাথফাইন্ডারে। এই যে দেখুন পাথফাইন্ডার আছে, এখানে যদি পাথফাইন্ডার না পান, তাহলে এখান থেকে উইন্ডোজ থেকে খুঁজে নেবেন। দেখুন আমি পাথফাইন্ডার থেকে এখান থেকে আমাদের যে 3 ডট যে অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ম্যাক কম্পাউন্ড শেপ আছে, এই ম্যাক কম্পাউন্ড শেপটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন আমি এই সমস্তটাকে এভাবে সিলেক্ট করে আমি এটাকে ম্যাক ক্লিপিং মার্কস করে দিলাম। আমাদের কিন্তু শেপটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে একদম পারফেক্টলি ভাবে আমাদের শেপের ভিতরে ছবিটা মার্কস হয়ে গেছে। এখন আমরা ধরুন এটাতে আমরা করব, এটাকে আমরা এভাবে ধরে আমরা এটার উপরে আমরা একটু বড় করে দিচ্ছি, এই পর্যন্ত রাখলাম। এবং এটার উপরে আমরা করার জন্য আমরা যদি সরাসরি ভাবে করতে যাই, তাহলে কিন্তু আমাদের এরকম আসবে। বা এটা যদি আমাদের গ্রুপ না করা থাকে, তাহলে আমরা যদি করতে যাই তাহলে এরকম আসবে। তো বন্ধুরা আমরা কিভাবে করব দেখুন, আমরা সর্বপ্রথমে আমাদের যে শেপগুলো আছে, এই শেপগুলো আমরা সিলেক্ট করে নিব। দেখুন আমি শেপগুলো সিলেক্ট করে নিলাম। এটা কন্ট্রোল 3 তে দেখে নেবেন সবগুলো সিলেক্ট হয়েছে কিনা। তারপর এটাকে গ্রুপ করে দিবেন। এই যে গ্রুপ করে দিলাম। দেওয়ার পর পাথফাইন্ডার থেকে এখানে 3 ডটে চলে যাবেন। আমি এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে 3 ডট, এই যে 3 ডট আছে, এই 3 ডট থেকে এখানে যে ম্যাক কম্পাউন্ড শেপ, এটাতে ক্লিক করে দিবেন। এই ম্যাক কম্পাউন্ড শেপটা আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি আবার সিলেক্টে ছেড়ে ছবিটা সহ সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মার্কস করে দিলাম। দেখুন আমাদের ছবিটা কিন্তু শেপের ভিতরে চলে আসছে। তো বন্ধুরা দেখুন আমি দুটো শেপ আপনাদেরকে দেখিয়েছি থাম্বনেইলে, ঠিক সেম দুটো আমরা এখানে করে আপনাদেরকে দেখালাম কিভাবে করবেন। অনেকে এটার জন্য অনেক ভোগান্তিতে পোহাইতে হয়।
তো আশা করি আজকের ভিডিও থেকে যারা নতুন বন্ধুরা গ্রাফিক্সের কাজ শিখতেছেন, এই ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে, তাহলে এ ধরনের আর কোনো সমস্যা হবে না আশা করি। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।